কি ব্যাপার, ওয়েট মেশিনটা কি খারাপ হয়ে গেল? সকালবেলাতেও ওয়েট করছি, রাত্রিবেলাতেও ওয়েট করছি, সন্ধেবেলাতেও ওয়েট করছি, মেশিনের কাঁটা নড়েই না, আমার ওজন কমেই না, ওজন একই জায়গায় দাঁড়িয়ে থেকে গেছে। ধুর, ভাল লাগে না। দেখি আবার কিভাবে ওয়েট কমানো যায়। অনেক সময় একটা নির্দিষ্ট জায়গায় এসে ওজন থমকে যায়, তারপরে শরীরচর্চা ডায়েট করেও ওজন কমতে চায় না। কেন হয় এরকম? চলুন পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কোনো জায়গায় স্কিপ না করে, তাহলে জানতে পারবেন কেন ওজন একই জায়গায় স্থির হয়ে থাকে। ওজন ঝরানোর উদ্যম হঠাৎ করেই থেমে যায় অনেকের মধ্যে, বিশেষ করে যখন তারা আবিষ্কার করেন বেশ কিছু ওজন কমার পরে আর কাঁটা নড়ছে না, অথচ রোজ জিমে গিয়ে শরীরচর্চায় ফাঁকি নেই। আবার অনেক সময় দেখা যায় প্রস্থে কমলেও ওজন সে তুলনায় কমেনি। কিছু ক্ষেত্রে আবার একটা বয়সের পরে ওজন কমতে সময় নেয় অনেক, বিশেষত 40-এর ওপরের মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। শারীরিক গঠন, হরমোনের কারণে অনেক সময় ওজন ধীর গতিতে কমে। নিয়মিত শরীরচর্চা করলে ফ্যাট ও মাসলের রূপান্তরিত হয়, মাসলের বৃদ্ধি হয়। এক্ষেত্রে দেখা যাবে শরীরের মাপের ইঞ্চি কমছে কিন্তু ওজন কমছে না। এটি কিন্তু ইতিবাচক দিক, কারণ পেশি তৈরি হতে শুরু করলে ওজন হ্রাসের গতি কমে। ওজন কমানোর অর্থ শরীরের মেদ ঝরানোর সঙ্গে মাংসপেশিও মজবুত করা, যাতে সার্বিকভাবে সুস্থ থাকা যায়। যারা দ্রুত 10-15 কেজি কমিয়ে ফেলেছেন, তাদের পেটে, হাতে, শরীরের একাধিক জায়গায় চামড়া ঝুলে যায়। এগুলো আসলে লুজ ফ্যাট। প্রতিদিন বেশ কিছুটা ধরে লো ইমপ্যাক্ট অ্যারোবিক এক্সারসাইজ করলে শরীরের ওজন কমে কিন্তু শক্তি বাড়ে না, পেশি মজবুত হয় না। জিম করছি মানেই বাকি দিনটা যে শুয়ে বসে কাটালে চলবে না, তাতে ওজন হ্রাসে বাধা পড়বে। তাই শরীর সচল রাখতে হবে। শুধু জিমে গিয়ে শারীরিক কসরত নয়, অতিরিক্ত ওজন হ্রাসের সঙ্গে জড়িয়ে বেশ কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হলো ডায়েট এবং জীবনযাপন। ওজন নিয়ন্ত্রণে রাখতে কম খাওয়া বা বেশি খাওয়া নয়, প্রয়োজন ঠিক খাদ্যাভ্যাস। শরীরচর্চার সঙ্গে ডায়েট মেনে না চললে পরিশ্রমের ফল পুরোপুরি পাওয়া যাবে না। রোজ সময় মতো পুষ্টিকর সুষম খাওয়ার অভ্যাস করা জরুরি। ওজন হ্রাসের জন্য ডায়েটে ক্যালোরি কমিয়ে প্রোটিন বাড়াতে হবে, যেটা অর্ধেক মানুষই করেন না। রাখতে হবে গুড ফ্যাট এবং খনিজ পদার্থে ভরপুর খাবার দাওয়ার সময় নির্দিষ্ট রাখতে হবে। সকলের শরীর কিন্তু এক হয় না, তার জন্য বুঝে ডায়েট চার্টটাকে করে নিতে হবে। অনেকেই আছেন যারা শরীরচর্চা করলেও পাতে মুখরোচক খাবার চাই। এক্ষেত্রে যারা সারা দিন 4টে মিল দেন, তারা একটা মিল ভালো করে খাবেন, বাকি 3টে মিল একটু স্মুদির ওপর চলবেন, তাহলেই হয়ে গেল। যদি মনে হয় আমাকে 4টে মিল খেতেই হবে, তাহলে একটু ক্যালোরি কমিয়ে দিয়ে ডায়েট তৈরি করে ফেলো। খেয়াল রাখতে হবে যে খাবার খাওয়া হচ্ছে তা যেন হজম হয়। অনেকে হয়তো জানেন না, তাদের দুধ, আটা ইত্যাদি সহ্য হয় না, কিন্তু খেয়ে যান। খাবার হজম না হলে পেট ফাঁপে, ওজন হ্রাসের পথে বাধা দাঁড়ায়। খেয়াল রাখতে হবে গাট হেলথের ওপরও। প্রথমেই কড়া ডায়েটের ওপর নিজেকে বেঁধে না নিয়ে চিনি, ময়দা, ভাজাভুজি এই জাতীয় খাবার বাদ দিয়ে দিন। দেখবেন তাতে কাজ ভালোই দেবে। মোটিভেশন পেয়ে গেলে পরবর্তী যে ডায়েট চার্ট আছে সেটাকে নিয়ে চিন্তাভাবনা করবেন। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরকে আর্দ্র রাখাও জরুরি। প্রয়োজনের তুলনায় কম জল পান করলে শরীরে জলশূন্য হয়ে পড়বে। তখন জল বেরিয়ে যাওয়া রোধ করতে শরীরের কোষ ও পেশিগুলো জল ধরে রাখে। শরীরে জল বেড়ে যাওয়ার স্বাভাবিকভাবে ওজন কমে না। যারা যথেষ্ট শরীরচর্চা করেন তাদের নুন, চিনি, জল বা ইলেকট্রোলাইট জাতীয় পানীয় খেতে বলা হয়। এতে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য ঠিকঠাক থাকে। শরীরের ওজনকে ঠিকঠাক রাখার জন্য আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ,
সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম বা মানসিক শান্তি। 7-8 ঘন্টা ঘুম সকলের জন্যই জরুরি। রাতে বেশিক্ষণ জেগে থাকা, মোবাইল দেখা কিন্তু পরোক্ষে ওজনের উপরে প্রভাব ফেলে। ভালো ঘুম হলে সকালের শরীর ঝরঝরে লাগে, ব্যায়ামের সময় এনার্জি ঘাটতি হয় না। ওজন হ্রাস শুধু শরীরচর্চার উপরে নয়, মানসিক স্থিতির উপরেও নির্ভর করে। অশান্ত মন, নিরন্তর নেতিবাচক চিন্তা, হতাশা কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোন বেড়ে গেলে শরীরের মেটাবলিক রেট কমে যায়,